হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তাহলে এখানে আমরা ইন্ডিয়ান পলিটির থার্ড চ্যাপ্টার, যেটা স্যালিয়েন্ট ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, তার সেকেন্ড পার্ট অর্থাৎ সোর্সেস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, সেটা নিয়ে আলোচনা করব। সোর্সেস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, আমরা আগের পার্ট 1 ভিডিওতে বলেছিলাম যে ইন্ডিয়ান কনস্টিটিউশন সেটা বিভিন্ন দেশের বা বিভিন্ন কান্ট্রির, ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রির কনস্টিটিউশন থেকে বড় করা। তাহলে সমস্ত কনস্টিটিউশন থেকে কোন কোন পার্টগুলো নেওয়া হয়েছে, তো সেটাই আমরা এই পোর্শনে আলোচনা করব। তো বেশিরভাগটা যেটা রয়েছে সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935-এরই কার্বন কপি বলা চলে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। তাহলে এই যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, এখান থেকে কোন কোন বৈশিষ্ট্যগুলো নেওয়া হয়েছে, যদি 1 নম্বর বলা হয় যে ফেডারেশন সিস্টেম অফ ডিস্ট্রিবিউশন পাওয়ার্স বিটুইন স্টেট অ্যান্ড সেন্টার, তো এটা আমাদের নেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে। এরপরে রয়েছে আমাদের যে অফিস অফ গভর্নর্স, এটা একটা পয়েন্টস। থার্ড পয়েন্টস বলা চলে যেটা হচ্ছে জুডিশিয়ারিও এখান থেকে নেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে। এগুলো হচ্ছে পয়েন্টস। এছাড়া হচ্ছে আমাদের পাবলিক সার্ভিস কমিশন, তো সেটাও আমাদের এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে নেওয়া হয়েছে। এছাড়া আরও কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস যেগুলো নেওয়া হয়েছে, অর্থাৎ বলা চলে এমার্জেন্সি প্রভিশনস অ্যান্ড দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেলস, তো সেটাও আমাদের নেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে। এরপরে আমরা দেখব যে ব্রিটিশ কনস্টিটিউশন থেকে কোন কোন টপিকগুলোকে বড় করা হয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশনের জন্য। তাহলে দেখা যাক ব্রিটিশ কনস্টিটিউশনের জন্য কী কীগুলো রয়েছে। অর্থাৎ ব্রিটিশ কনস্টিটিউশন বলতে গেলে এখান থেকে নেওয়া হয়েছে, যদি বলা হয় পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, তারপরে 2 নম্বরে বলতে পারি আমরা রুল অফ ল, 3 নম্বর হচ্ছে বাইক্যামেরালিজম, তারপরে রয়েছে ক্যাবিনেট সিস্টেম, লেজিসলেটিভ প্রসিডিওর, তো এগুলো বেসিক্যালি নেওয়া হয়েছে। এছাড়া বলা যেতে পারে যে পার্লামেন্টারি প্রিভিলেজেস, তো এই সমস্ত পয়েন্টসগুলো বেসিক্যালি আমাদের ব্রিটিশ কনস্টিটিউশন থেকে নেওয়া হয়। এরপরে আমরা দেখব যে আরও অন্যান্য কনস্টিটিউশন থেকে কীভাবে নেওয়া হয়েছে, যেমন ইউএসএ কনস্টিটিউশন থেকে কিছু, আমেরিকান কনস্টিটিউশন থেকে কীগুলো নেওয়া হয়েছে, তো সেটা এই পার্টে দেখব। যে ইউএসএ থেকে নেওয়া হয়েছে আমাদের বলতে গেলে ফান্ডামেন্টাল রাইটস নেওয়া হয়েছে। ইউএসএ থেকে নেওয়া হয়েছে 1 নম্বর পয়েন্টসে যদি বলা হয় সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস। তারপরে রয়েছে যে ইন্ডিপেন্ডেন্স অন জুডিশিয়ারি, থার্ড পয়েন্টে আসছে জুডিশিয়াল রিভিউ, ফোর্থ পয়েন্ট বলতে গেলে প্রিএম্বল, সেটাও আমাদের ইউএসএ থেকে নেওয়া। 5 নম্বর পয়েন্টসে বলতে পারি যে দ্য পোস্ট অফ ভাইস প্রেসিডেন্ট, সেটাও আমাদের ইউএসএ থেকে নেওয়া। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি দ্য ইমপিচমেন্ট প্রসেস অফ প্রেসিডেন্ট, অর্থাৎ প্রেসিডেন্টকে যখন তার কাজ থেকে বরখাস্ত করা হয়, তো সেই প্রসেসটার নাম হচ্ছে ইমপিচমেন্ট, যেটা আর্টিকেল 61-এ বলা আছে। সেগুলো আমরা পরে আবার প্রেসিডেন্ট চ্যাপ্টারে ডিসকাস করব। তো এই যে ইমপিচমেন্ট প্রসিডিওর অফ প্রেসিডেন্ট, সেটা আমাদের ইউএসএ কনস্টিটিউশন থেকে নেওয়া। আরেকটা পয়েন্টস হচ্ছে যেটাকে বলা হয় যে রিমুভাল অফ সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্ট জাজেস, সেটা আমাদের ইউএসএ কনস্টিটিউশন, আমেরিকান কনস্টিটিউশন থেকে নেওয়া। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের আইরিশ কনস্টিটিউশন। তাহলে
এরপরে দেখা যাক যে আইরিশ কনস্টিটিউশন থেকে কীগুলো আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে বড় করা হয়েছে, কোন টপিকগুলো। আইরিশ কনস্টিটিউশন থেকে যদি বলা হয় সেটা হচ্ছে ডিপিএসপি অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, এটা একটা। তারপরে রয়েছে যে প্রেসিডেন্ট ইলেকশন, প্রেসিডেন্টের হোল ইলেকশন প্রসিডিওর, সেটাও আইরিশ কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। আরেকটা হয় যে nomination of members on রাজ্যসভাতে যে মেম্বারসদেরকে নমিনেট করা হবে কিভাবে, তো সেটাও আমাদের আইরিশ কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। তো এরপরের যেটা রয়েছে মোস্ট ইম্পর্টেন্টলি কানাডার কনস্টিটিউশন থেকে কীগুলো বড় করা হয়েছে, তো সেটা পরের পয়েন্টস, যে কানাডার কনস্টিটিউশন থেকে ইন্ডিয়ার কনস্টিটিউশনে কী নেওয়া হয়েছে। তো কানাডা বলতে গেলে এক নম্বর হচ্ছে যে রেসিডিউয়ারি পাওয়ার ভেস্টেড টু দ্য সেন্টারে রেসিডিউয়ারি পাওয়ার। তারপরে ফেডারেশন উইথ এ স্ট্রং সেন্টার। থার্ড পয়েন্টে বলা যেতে পারে যে অ্যাপয়েন্টমেন্ট অফ স্টেট গভর্নর্স বাই দ্য সেন্টার দ্বারা অ্যাপয়েন্টমেন্ট করা হবে স্টেট গভর্নর্সকে। তো এই হচ্ছে তিনটে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা কিনা আমাদের কানাডার কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। আরেকটা পয়েন্টস হয় যে অ্যাডভাইজরি jurisdiction অফ সুপ্রিম কোর্ট। তো এই যে পয়েন্টসগুলো সেটা আমাদের কানাডা কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। এরপরে অন্যান্য আরও যে কান্ট্রি যেখান থেকে ইন্ডিয়ান কনস্টিটিউশন এর বিভিন্ন টপিকগুলো বড় করা হয়েছে, তো সেগুলো দেখা যাক। যেমন এখানে বলা যেতে পারে যে ওয়েমার কনস্টিটিউশন, বা যেটাকে আমরা জার্মানি বলতে পারি, যে জার্মানির যে কনস্টিটিউশন, তো সেইখানে যেটা হচ্ছে যে যখন আমাদের এমার্জেন্সি প্রভিশনস হয়, এমার্জেন্সির টাইমে, অ্যাট দ্য টাইম অফ এমার্জেন্সির সময় যে সমস্ত আর্টিকেলসগুলো ভ্যালিড হয়, কিছু ফান্ডামেন্টাল রাইটস যে আর্টিকেলসগুলো রয়েছে, তো সেগুলো আর ভ্যালিড থাকে না। তো সেইটাকে আমাদের সেই টপিকটাকে নেওয়া হয়েছে আমাদের জার্মানি কনস্টিটিউশন থেকে। তো এটা একটা পয়েন্টস। এরপরে আরও অন্যান্য পয়েন্টসগুলো রয়েছে। সাপোজ 7th পয়েন্ট, যেটা কিনা অস্ট্রেলিয়ান কনস্টিটিউশন থেকে যেগুলো নেওয়া হয়েছে, যেমন বলা যেতে পারে অস্ট্রেলিয়ার কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে আমাদের 1 নম্বর বলা যেতে পারে কনকিউরেন্ট লিস্ট। কথাটার মানে হচ্ছে আমাদের কিছু ফেডারেল লিস্ট হয় অর্থাৎ ইউনিয়ন লিস্ট, কিছু থাকে আমাদের প্রভিন্সিয়াল লিস্ট। আর কনকিউরেন্ট মানে যেটা কিনা স্টেট এবং সেন্ট্রাল দুটোতেই অ্যাপ্লিকেবল হয়, তো সেটা আমাদের অস্ট্রেলিয়ান কনস্টিটিউশন থেকে নেওয়া। তারপরে বলা হচ্ছে যে 2nd পয়েন্ট, জয়েন্ট সিটিং অফ বোথ দ্য হাউসেস অফ পার্লামেন্ট। অর্থাৎ যখন কোনো একটা পার্লামেন্টের যে দুটো কক্ষ অর্থাৎ লোয়ার হাউস আর আপার হাউস, তাদের মধ্যে কোনো রকম যখন মানে কোনো একটা জিনিসের মতবিরোধ তৈরি হয়, তো তখন সেখানে কি হচ্ছে যে জয়েন্ট সিটিং ডাকতে পারে প্রেসিডেন্ট। তো সেটা আমাদের অস্ট্রেলিয়ান কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। তো এটা একটা অস্ট্রেলিয়ান কনস্টিটিউশন থেকে নেওয়া। আরেকটা রয়েছে ফ্রিডম টু ট্রেড, কমার্স অ্যান্ড এনি ইন্টারকোর্স। তো এই যে পয়েন্টস সেটা আমাদের অস্ট্রেলিয়ান কনস্টিটিউশন থেকে নেওয়া। এরপরে আরও অন্যান্য পয়েন্টসগুলো রয়েছে, যেমন পয়েন্টস হচ্ছে আমাদের ইউএসএসআর, মানে যেটা আমাদের রাশিয়া, বর্তমানের রাশিয়া, আগের যেটা সোভিয়েত রাশিয়া। তো সেই রাশিয়ার কনস্টিটিউশন থেকে আমাদের নেওয়া হয়েছে সেটা হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস অ্যান্ড জাস্টিসটাকে নেওয়া হয়েছে। জাস্টিস বলতে এখানে সোশ্যাল পলিটিক্যাল জাস্টিসের কথা বলা হচ্ছে, যেটা কিনা ইন দ্য প্রিএম্বল। তো সেটা নেওয়া হয়েছে আমাদের ইউএসএসআর অর্থাৎ ফান্ডামেন্টাল ডিউটিস, যেটা আমাদের পার্ট 4A 51A আর্টিকেলে রয়েছে। তো সেটা আমাদের এই রাশিয়া থেকে নেওয়া হচ্ছে। এরপরে রয়েছে ফ্রেঞ্চ
ফ্রেঞ্চ থেকে কি নেওয়া হচ্ছে না, ফ্রেঞ্চ কনস্টিটিউশন থেকে যেটা নেওয়া হয়েছে যে সেটা হচ্ছে আমাদের ফ্রেঞ্চ থেকে নেওয়া হচ্ছে আমাদের লিবার্টি, লিবার্টি মানে হচ্ছে স্বাধীনতা, ইকুয়ালিটি মানে সমান, আরেকটা হয় ফ্রাটার্নিটি যেটাকে বলা হয় ভ্রাতৃত্ব। এই তিনটেকে অ্যাড করা হয়েছে প্রিএম্বলে, যেটা কিনা ফ্রেঞ্চ কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। এটা মোস্ট ইম্পর্টেন্ট। আরও যে দুটো পয়েন্টস রয়েছে, যেটা হচ্ছে একটা সাউথ আফ্রিকা থেকে আর একটা জাপান থেকে। তো জাপান কনস্টিটিউশন থেকে যেগুলো নেওয়া হয়েছে সেটা হচ্ছে যে প্রসিডিওর এস্টাবলিশড বাই ল। জাপানের ক্ষেত্রে প্রসিডিওর এস্টাবলিশড বাই ল। হোয়ার সাউথ আফ্রিকা থেকে কি নেওয়া হয়েছে, সাউথ আফ্রিকার ক্ষেত্রে বলা হচ্ছে যে কনস্টিটিউশনকে অ্যামেন্ড করা যেতে পারে। কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট সেটা আমাদের সাউথ আফ্রিকার কনস্টিটিউশন থেকে নেওয়া হচ্ছে, যেটা কিনা আর্টিকেল 368-এ বলা হয়। এছাড়া হচ্ছে যে ইলেকশন অফ দ্য মেম্বার্স ইন রাজ্যসভা, সেটাও আমরা সাউথ আফ্রিকার কনস্টিটিউশন থেকে ইন্ডিয়ার কনস্টিটিউশনে বড় করা হয়েছে। তো এটা ছিল আমাদের পার্ট 2 ভিডিও, যেখানে জাস্ট আমরা সোর্সেস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন নিয়ে আলোচনা করলাম। পার্ট 3 ভিডিওতে আমরা বিভিন্ন পার্টগুলো আর পার্ট 4-এ বিভিন্ন শিডিউলগুলো নিয়ে আলোচনা করব। পার্ট 1 ভিডিও যারা দেখোনি তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পার্ট 1 ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এতটাই থাকুক। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।